হরে কৃষ্ণা, তুমি কারোর সাথে এই অন্যায়টা করনি তো? যদি করে থাকো তাহলে তোমার কপালে খুব কষ্ট আছে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো যে তুমি কি ভুল করেছো। তুমি কখনো কাউকে, যার গলায় তুলসীর মালা, যার কপালে তিলক, আর যার মুখে সব সময় ভগবানের নাম, ভুল করেও কখনো তাকে তার অন্তরে কষ্ট দিয়ে দাওনি তো? বা তাকে গালাগালি, খারাপ মন্তব্য এইসব করনি তো? যদি করে থাকো তাহলে এখন থেকে নিজেকে শুধরে নাও। কখনো কোনো ভালো মানুষের খারাপ করনি তো? কারণ সে হয়তো তোমায় কিছু বলবে না, চুপচাপ সহ্য করে নেবে, কিন্তু যে ওপরে আছে তিনি কিন্তু সবই দেখছে। ঠিক আছে? আজ তোমার হয়তো দিন ভালো যাচ্ছে, ভাবছো যে এত কিছু করেও আমি পার পেয়ে গেছি, কিছুই হবে না। এটা ভুল ধারণা। কারণ কর্মের ফল ঠিক ফিরে আসে। কিন্তু একটা কথা মনে রাখো, এখন থেকে নিজেকে প্রস্তুত করে নাও কর্মের ফল ভোগ করার জন্য। কারণ ভগবান হয়তো বিচার দেরিতে করতে পারে, কিন্তু মাফ কখনোই না। তাই এখন থেকে নিজেকে শুধরানোর চেষ্টা করো, নিজের ভুলকে ভগবানের কাছে জানাও, নিজেকে ভগবানের চরণে সমর্পণ করো। আর যা ভুল করেছো তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও, তোমার পাপ অনেকটা কমে যাবে। নিজেকে বদলে নাও। হরে কৃষ্ণা, রাধে রাধে।